ঈদের আগে শেষ কর্মদিবসে ঢাকা টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। মহাখালী টার্মিনাল পরিদর্শন করে বিআরটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে টার্মিনালে থাকা ভ্রাম্যমাণ আদালতের কাছেও অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। জেমসন মাহবুবের প্রতিবেদন। সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে ছিল যাত্রীদের চাপ। সকালে টার্মিনাল পরিদর্শনে আসেন বিআরটিএর চেয়ারম্যান। বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন ভাড়ার হার ঝোলানো আছে কিনা, কথা বলেন যাত্রীদের সাথেও। তবে ঈদ যাত্রার প্রথম দিনে যাত্রীদের তেমন কোনো অভিযোগ ছিল না, গাড়ি ছিল পর্যাপ্ত। বিআরটিএর চেয়ারম্যান জানান, কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা যাবে না। কিন্তু আমাদের এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক আছে, ভাড়া যাতে অতিরিক্ত ভাড়া যাতে নিতে না পারে এবং কোনো যাত্রীদের যেন হয়রানি শিকার না হয়। সড়ক মহাসড়কের পাশে এবার পশুর হাট না বসার সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেন তিনি। সড়ক মহাসড়কে নজরদারির জন্য এবারও খোলা হয়েছে কন্ট্রোল রুম। আমরা বেশি জোর দিয়েছি যে রাস্তায় পাশে যাতে একদম রাস্তার কাছাকাছি কোনো পশুর হাট বাজার যাতে না বসে। আমরা প্রজ্ঞাপন জারি করেছি, নো হেলমেট নো ফুয়েল। সারা দেশে এটা ব্যাপক প্রচার করা হয়েছে, সেইটাও আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং আমরা জোরদার করেছি এবং এটা কাজ করছে। মালিক সমিতির নেতারা জানান, আগামী দুদিনে বাড়বে যাত্রী চাপ। আর এই সময় ভাড়া নিয়ে নৈরাজ্য হয় বলেও স্বীকার করেন মালিক সমিতির নেতারা। গার্মেন্টস যখন একবারে ছুটি হয় তখন মহাখালী টার্মিনালের সমস্যা হইলো ওই গার্মেন্টস শ্রমিক এরিয়া পার হয়ে গাড়ি আসতে পারে না। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। সরকার নির্ধারিত ভাড়াটা নিতে গিয়েই ওটাকে বেশি সবসময় কম নেয়, ঈদের সময় সরকারের নির্ধারিত ভাড়াটা নেয়, এই জন্য ওটাকে অতিরিক্ত ভাড়া বলে অনেকে। যাত্রীরা বলছেন, যতই কষ্ট হোক না কেন স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি যেতে পারাটাই আনন্দের। যখন বাবা মার গিয়ে হাসি দেখি তখন আসলে এই কষ্ট হয় না। সবার ভরসা না, কারণ অন্য বাসগুলো উঠলেও হয়তো বা রাস্তাঘাটে সেই মানুষটাই স্বস্তিকর হয় না। গাজীপুর সড়কে আগের সেই ভোগান্তি কিছুটা কমেছে। এখন থেকে বাসগুলো যদি এলিভেটেড এক্সপ্রেসের সুবিধা নিত তাহলে ঈদ যাত্রা হতো ভোগান্তিহীন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।